হ্যালো বন্ধুরা, হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন মশলা। বাড়িতে খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন মশলার রেসিপি খুব সহজে বানিয়ে ফেলবেন তাই আজকে দেখাবো এই ভিডিওতে। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে লেখা বেল আইকনটিও অন করে রাখুন যেন সবার আগে নোটিফিকেশনে আমার ভিডিও আপনার ফোনে পৌঁছে যায়। তো চলুন দেখে নেব আজকের রেসিপি চিকেন মশালা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন। তো আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে ছাড়িয়ে মিক্সি করে নেব। তো পেঁয়াজ মিক্সি করা হয়ে গেছে, এবার একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর 8-9 কুচি আদা, সমস্ত কিছু মিক্সি করে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়া দিয়ে কড়াইটা গরম হয়ে আসলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো আর দুটো তেজপাতা, একটা গোটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে দিয়ে দেবো, একটা এলাচ, দুটো লবঙ্গ, দুটো দারচিনি, একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটি লালচে ভাব চলে আসে। তো গ্যাসের ফ্লেম হালকা আঁচে রেখে এইটা ততক্ষণই কুক করবো যতক্ষণ না হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। আর আপনারা যদি এটা বেশি গোল্ডেন ব্রাউন কালার করে নেন তাহলে কিন্তু তিতো হয়ে যেতে পারে, তাই হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো এটা হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার আগে থেকে মিক্সি করা পেঁয়াজ ও রসুন বাটাটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই রেসিপিটার জন্য আদা, পেঁয়াজ, রসুন বাটা একটু বেশি লাগবে। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, সেই জন্য আমি 2.5 চামচ মতো আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আদা, পেঁয়াজ, রসুন বাটা দেওয়ার পরে এখানে সঙ্গে সঙ্গে আর কোনো মশলা দেবেন না। 3 থেকে 4 মিনিট পর্যন্ত এই আদা রসুন বাটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে। এইভাবে করলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায় এবং গ্রেভিটাও খুব সুন্দর হয়। এবার আগে থেকে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, তেল, হলুদ দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। দিয়ে একটু সমস্ত কিছু মিশিয়ে নেব। আচ্ছা, এই রেসিপিটা আপনারা বাড়িতে পেঁয়াজ এবং টমেটো থাকলেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, এখানে বলে রাখি, এই চিকেন মশলাটা আপনার বাড়িতেই বানিয়ে নিতে পারেন শুধু পেঁয়াজ এবং টমেটো থাকলেই। আর লাগবে চিকেন মশলা রেসিপি। আমি চিকেন মশলা চিকেনের সাথে মাখিয়ে রেখেছিলাম, আপনারা চিকেন কষানোর সময়ও দিয়েও কষিয়ে নিতে পারেন, আমি চিকেনের সাথে মাখিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখেই 10 মিনিট মতো চিকেনটাকে এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। একটু টাইম নিয়েই চিকেন মশলা রেসিপি বানানো হয়, কারণ একটু টাইম নিয়ে করলে গ্রেভিটা সুন্দর হয়। এবার এখানে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ জিরে গুঁড়ো পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার আর 1 চা চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার। কাশ্মীরি লাল মির্চ পাউডার কালারের জন্য ব্যবহার করছি, আমি এখানে 1 চামচ ব্যবহার করেছি। তো আপনারাও 500 চিকেনের জন্য 1 চামচই ব্যবহার করবেন। আর লবণটা আমি এখন দেব না, চিকেনটা যখন কষানো হয়ে যাবে তারপর লবণ দেবো, কারণ কষানোর পরে লবণ দিলে চিকেনের স্বাদটা এবং গ্রেভিটা খুব সুন্দর হয়। আর আপনারা দেখতেই থাকুন, নাড়তে নাড়তে চিকেনের কালারটাও কত সুন্দর চলে এসছে। তো আপনারাও এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখেই চিকেনটাকে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যেন সবার আগে ভিডিও আপনার নোটিফিকেশনে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, কারণ আমিও দেখতে চাই আমার ভিডিও কত দূর গিয়ে পৌঁছাচ্ছে। তো এখানে আমাদের চিকেন প্রায় কষানো হয়ে আসছে, চিকেনের কালারটাও কত সুন্দর চলে আসছে। এখানে আমি 2 চামচ টমেটো কেচাপের সস ব্যবহার করেছি। সসটা দিয়ে সমস্ত কিছু আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম আঁচেই রেখে দেবেন।
আমি কিন্তু এখানে জল ব্যবহার করিনি, চিকেনের সাথে যেটুকুনি জল ছিল সেইটুকুনি জল দিয়েই চিকেন মশলা বানাবো, কারণ চিকেন মশলা বানাতে গেলে বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না। এবার 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে একটু কষিয়ে নেব। তো 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কত সুন্দর এসছে। তো সমস্ত কিছু আবার একটু মিশিয়ে নেব। এবার লবণ দিয়ে দেবো। আমি তো আগেই বলেছি চিকেন কষানোর সময় লবণ দেবো না, যখন কষানো হয়ে যাবে তখনই লবণ দেবো, কারণ পরে লবণ দিলে চিকেনের কালারটা খুব সুন্দর হয় এবং গ্রেভিটাও ভালো লাগে এবং খেতে খুবই অসাধারণ হয়। তো বন্ধুরা, চিকেন মশলা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর 5 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি চিকেন মশলা। বন্ধুরা, আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে নেবেন এইভাবে, এই পদ্ধতিতে। খেতে খুবই অসাধারণ। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেল। টাটা বাই বাই, নিয়ে চলে আসবো নতুন একটি রেসিপি। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।